সারাদিনে যে খাবারগুলো খাচ্ছেন আপনি নিশ্চিত না সেটা আপনার শরীরে পুষ্টির পাশাপাশি কী কী ভেজাল বা ক্ষতি করছে। আমাদেরও কিছু সমস্যা আছে, আমাদের চাওয়াটাও অনেক বেশি। যেমন আমরা এখন অনেক ধরনের কেক অর্ডার করি যেটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন থাকবে, অনেক কালারের সুযোগ আছে সেখানে ব্যবহার করার। ডোনাট বলেন, ওয়াফেল বলেন, অনেক কিছু যেটার মধ্যে কালার আপনি দেখবেন, সব কিছু আমরা রং পছন্দ করি। সো আমাদের চাওয়ার জন্যই তো আসলে তারা থামবে না, কারণ তারা এটা করবে। এবং বাচ্চাদের কিডনি এখন অনেক ঝুঁকিতে থাকে, কারণ একেতে খাবারের ভেজাল। ধরেন আপনি সারাদিনে যে খাবারগুলো খাচ্ছেন আপনি নিশ্চিত না সেটা আপনার শরীরে পুষ্টির পাশাপাশি কী কী ভেজাল বা ক্ষতি করছে। আবার যদি আপনি আর্টিফিশিয়ালি কালার, আর্টিফিশিয়ালি ফরমেটেড জিনিসগুলোও খান, আমি যদি শুধু ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে বর্তমানে পিসিওএস যাদের আমরা পাই, আর তাদেরকে যদি শুধু তাদের ফুড হ্যাবিট জিজ্ঞেস করি, তাদের মধ্যে আউট অফ 10 8 জনেরই দেখা যায় অভ্যাস নুডলস খাওয়া। তার মানে ইনস্ট্যান্ট বা নুডলস যেটা প্রসেস, এটা তো গ্লুটেন প্রসেস করা, আপনার আটাকে প্রসেস করে আবার তৈরি করা হচ্ছে। সো আমাদের না এই প্রসেসের জায়গা থেকে বাচ্চাদের স্কুলে নাগেট, সসেস আমরা খুব কুইক করছি, বাট আমরা একবারও কি জানি যে এই নাগেটটা কীভাবে তৈরি হচ্ছে? একটা নাগেটসে দেখা যায় যে 70%ই ব্রেড থাকে, 30% মেবি চিকেন থাকে। সো এই যে আমাদের বাচ্চাদের সাথে মাদেরকে একটু সময় দিতে হবে, এবং সবাই ব্যস্ত, আমরা আন্ডারস্ট্যান্ড করি, বিদেশেও তো সবাই ব্যস্ত, কিন্তু দেখা যায় সপ্তাহে যদি 2 দিনও আমরা ভালো মতো বাচ্চাদের টিফিনেরটা একটা প্ল্যান করে ফেলি, বাসা থেকে দেই, ভালো মতো খাইয়ে দেই, তাহলে কিন্তু আমরা অনেকটা। শুরুতে যে আরেকটি কথা বলছিলাম যে বিজ্ঞানীরা দেখেছেন, যারা গবেষণা করছেন, যে মানবদেহের মস্তিষ্ক, হৃদযন্ত্র, প্রজনন অঙ্গ, প্লাসেন্টা, রক্ত, এমনকি নবজাতকের যে প্রথম মল, সেখানেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। মানে ভয়াবহতাটা আসলে একটা দীর্ঘ একটা ব্যাপ্তিটা দীর্ঘ হচ্ছে কিনা। অবশ্যই এই যে বাচ্চার মল, এখানে আপনি কোথা থেকে শুরু করবেন? একজন গর্ভবতী মা থেকে শুরু করতে হবে। এবং আমাদের কিন্তু সুযোগ আছে, আমাদের যে বিভিন্ন সেন্টারগুলো গভর্নমেন্টের আছে যেখানে গর্ভবতী মারা সেবা নিতে যায়, সেখানে যদি তাদেরকে আমরা সামান্যভাবে বুঝাতে পারি যে গর্ভাবস্থায় বাইরের খাবার খাওয়া যাবে না, গর্ভাবস্থায় ঘরের খাবার খেতে হবে, মাছ, মাংস, দুধ, ডিম, শাকসবজি খেতে হবে, প্রসেস খাবার খাওয়া যাবে না, ছোটো ছোটো কয়েকটি ইনফরমেশন একজন গর্ভবতী মাকে দিলে, সে যদি 9 মান্থস মোটামুটি এটা মেনটেন করে, তাহলে কিন্তু আমরা আশা করতে পারি যে তার থেকে যে নবাগত শিশুটি হচ্ছে তাকে আমরা অনেকটা সেভ করতে পারবো। ইটস এ সাইকেল। আপনি একজন মাকে যদি অ্যাওয়্যার করেন, এডুকেশন দেন ডিউরিং প্রেগনেন্সি, আপনি এই পুরো সাইকেলটা, বাচ্চা হওয়া, বাচ্চা বড় হওয়া, তার অ্যাডোলেসেন্ট পিরিয়ড, সে অ্যাডাল্ট হবে, তার সময় এটা একটা পারিবারিক দায়িত্বও বটে। এখানে অ্যাওয়ারনেস, পারিবারিক শিক্ষা, ফুডের শিক্ষা এবং পরিবারের আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট।